হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। আমি সমাপ্তি, লাইফ সিম্পলি উইথ সমাপ্তি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা মর্নিং থেকে স্টার্ট করে দিলাম। আজকের দিনটা ছিল জানুয়ারির 8 তারিখ সোমবার, আর সেই দিনটা ছিল আমার বার্থডে। তো তার আগের দিনে রাত্রিতে ছিল তোমাদের দাদাভাইয়ের ডিউটি, তাই তোমাদের দাদাভাই তো রাত 12টার সময় আমাকে উইশ করেই দিয়েছিল, অন ডিউটিতে ছিল, ওখান থেকেই আমাকে ফোনে মেসেজ করে দিয়েছিল। তো মোটামুটি কোনো প্রিপারেশন ছিল না, কারণ আমার শরীরটা এখানে আসার পর থেকে একটু না একটু খারাপ হতেই আছে, কেন জানি না। তো সেই জন্য বার্থডের কোনো প্রিপারেশন ছিল না, কোনো উদ্যোগ ছিল না। বাট সকালে হঠাৎ কি জানি মনে হলো একটু লুচি আর ছোলার ডাল বানাই, তাই একটু লুচি আর ছোলার ডাল বানালাম। যেহেতু তোমাদের দাদাভাই অন ডিউটিতে ছিল রাত্রিতে, তো ফার্স্ট মর্নিংয়েই ও রুমে চলে এসেছিলো, তাই একটু সকাল সকাল উঠেছিলাম, তাই এরকম প্রিপারেশন ব্রেকফাস্টের জন্য। তারপর একটু চিকেনও ছিল, আগের দিনে তোমাদের দাদাভাই একটু চিকেন এনে রেখেছিল, তো ভাবলাম আজকে চিকেনটা বানাই, আর একটু আলু পোস্ত বানাবো দুপুরের খাবারের সাথে। তো চিকেনটা যেহেতু বানাবো, তাই ভাবলাম চিকেনটা কেন সকাল সকালই বানিয়ে নিই, তাহলে পারে তোমাদের দাদাভাইকেও একটু ব্রেকফাস্টে সার্ভ করতে পারবো। আর লুচির সাথে একটু গরম গরম চিকেন কষা, এটা বেশ ভালোই লাগবে, তাই না? তাই জন্য আমি ঝটপট লুচি ছোলার ডাল বানিয়ে নিয়ে তারপর আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি। যদি একটু কষা হয়ে যায় তাহলে তোমাদের দাদাভাই একটু খেয়ে যেতে পারবে। বাট চিকেনটা যে আমি একদম সকালেই করব সেরকম কোনো প্রিপারেশন ছিল না, তাহলে তো চিকেনটা করার পরে লুচিগুলো ভাজতাম, না হলে আবার লুচিগুলো ঠান্ডা হয়ে যাবে। বাট সেরকম কোনো প্রিপারেশন ছিল না। লুচি ছোলার ডালটা হয়ে যাওয়ার পর মনে হচ্ছে চিকেনটা যেখানে বানাবোই মোটামুটি সব প্রিপারেশন হয়ে গেছে, তাহলে চলো ঝটপট করে চিকেনটা বানিয়ে নিই, তাহলে গরম গরম চিকেন কষা এটাও তোমাদের দাদাভাইকে একটু সার্ভ করতে পারবো লুচির সাথে। তাই জন্য সেরকমই বানিয়ে নিলাম। আর যেহেতু এটা দুপুরে ভাতের সাথেও খাওয়া হবে, তাই একটু কারি কারি করে একটু ঝোল ঝোল করেই বানাবো। খুব একটা কষা থাকলে সেটা ভাতের সাথে একদম ভালো যায় না, তাই এরকম অল্প একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি, এটা টকবক করে ফুটতে থাকুক। আর তার আগে আমি একটু কষা তুলে নিয়েছি, যেটা আমি তোমাদের দাদাভাই আর বাবান সবার জন্য 2 পিস করে কষা তুলে নিয়েছি, যেটা লুচির সাথে বেশ ভালোই জমবে, আর আজকের ব্রেকফাস্টটাও জমে যাবে, তাই না? তো চিকেনটা বসিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে চিকেনটা হয়েও গেছে। ব্রেকফাস্ট করতে করতে দেখছি চিকেনটা আমাদের অলমোস্ট হয়ে এসছে। তো এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। বাট ধনে পাতা তো দিতে পারবো না, কারণ ধনে পাতা ফ্লেভারটা আমাদের বাবানের খুব একটা পছন্দ না। আর এই দেখো আমার ব্রেকফাস্টের থালি। তো এখানে ছিল 4টে লুচি, 4টে গোলাপ জামুন, যেটা ক্যান্টিন থেকে নিয়ে আসা ফ্রিজে ছিল, সেটাই তোমাদের দাদাভাইকে সার্ভ করেছি। আর এখানে ছোলার ডাল আর চিকেন কষা, তার জন্য একটা লেগ পিস দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে। তোমাদের দাদাভাই আর বাবান লেগ পিস খেতে খুব পছন্দ করে, বাট আমার পার্সোনালি লেগ পিস খুব একটা পছন্দ না। আর যেহেতু ওরা খায়, 2টো করে লেগ পিস নিয়ে আসলে ওদের দুজনেরই হয়ে যায়, তাই আমি আর লেগ পিস খাই না। তো আজকের ব্রেকফাস্টটা জাস্ট জমে গেল। ওই যে বললাম সকাল থেকে কোনো টার্গেট ছিল না যে আজকে কোনো ভিডিও বানাবো, তাই কোনো ইন্ট্রো দিইনি। চলো ইন্ট্রোটা দেয়া যাক। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বাট আমি খুব একটা ভালো নেই, শরীর ভীষণ খারাপ, কেন জানি না। এখানে আসার পর থেকে শরীরটা খারাপের উপর খারাপই যাচ্ছে, তো ঠিক হয়ে যাব কিছুদিন পরেই। তো চলো আজকে ভিডিওটা ইভিনিং থেকে স্টার্ট করছি, কারণ আজকে জানুয়ারির 8 তারিখ, আর আজকে আমার হ্যাপি বার্থডে টু মি। তো সেই জন্যই আজকে ব্লগটা স্টার্ট করা, কোনো ইচ্ছে ছিল না ব্লগ করার আজকে। তো তোমাদের দাদাভাই আসলো রুমে, তখন আমি শুয়ে আছি, মানে এতটাই শরীর খারাপ যে আমি উঠতে পারছি না, কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। তো সেই জন্য আমি শুয়েই ছিলাম। বাবানকে একটু সন্ধ্যাবেলায় সিমুই বানিয়ে খাইয়ে দিলাম, তারপর আমি শুয়েই ছিলাম ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে। তো তোমাদের দাদাভাই রুমে আসলো, তো একটা কেক নিয়ে এসেছে। এখন আমাকে বললো যাও ঝটপট করে একটু রেডি হয়ে নাও আর তারপর কেকটা কাটো। তো কি করবো, কেকটা এবার বাবানের খুশির জন্য, ও একটু কেক কাটতে ভীষণ পছন্দ করে। তো সেই জন্য ভাবলাম যে আমি যদি কেকটা কাটি ও একটু হ্যাপি হয়ে যাবে, ওকে একটু আনন্দ দেওয়া হবে। তো সেই জন্য আবার ঝটপট করে উঠে কিছুই করিনি, জাস্ট একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি আর উপর দিয়ে এই জ্যাকেটটা পরে নিয়েছি। তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো, কন্টিনিউ ওয়াচ করো। আই হোপ আজকে ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক।
এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা আর জল প্রচণ্ড পরিমাণে কম খাওয়া হচ্ছে, সেই জন্য এখন পিরিয়ডস হলে আমার প্রচণ্ড পরিমাণে পেটে মাজায় কোমরে যন্ত্রণা করছে। সেটাই ছিল আমার মেন শরীর খারাপের কারণ। তো সেটা থেকেই একটু একটু ল্যাদ খাচ্ছিলাম, উঠতে পারছিলাম না, শুয়েই ছিলাম। তো তোমাদের দাদাভাই যখন রুমে আসলো রাত্রিতে মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে, তখন তোমাদের দাদাভাই একটা কেক নিয়ে এসেছিলো। তো কেক যখন নিয়ে এসছে তখন সেলিব্রেশন তো করতেই হবে, আর হাজব্যান্ড ছেলে এদের জন্যই তো সব কিছু, তাই না? তাই নিজের খুশিটাকে বাদ দিয়ে চলো ওদের খুশির জন্য কেকটা ঝটপট কেটে ফেলি। আর এই যে ক্যান্ডেলটা নিয়ে এসছে স্পার্কল ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা না আমার খুব একটা পছন্দ না, কীরকমভাবে জ্বলছে দেখলে তো, তাই আমি ওই ভয়ে না কেকটা আর কাটতে পারলাম না। যদি একদম হুড়ুর করে জ্বলে যেত তাহলে ভালো, বাট এটা যেন মনে হলো কীরকম একটা মেয়ে গেছে, তো সেই জন্য ঠিকঠাকভাবে জ্বলছিল না, মনে হচ্ছিল এই বুঝি ব্লাস্ট হয়ে যাবে এরকম একটা ব্যাপার। আর বিছানায় যেহেতু অনেক কিছু ব্ল্যাঙ্কেট এসব রয়েছে, তো সেই জন্য আমি ওটা আগে জ্বলে গেল, নিভে গেল, ওটাকে সরিয়ে দিয়ে তারপরেই কেক কাটিং করলাম। তো বেশ বাবান দেখলে বেশ কেকটা ভালোই এনজয় করে কাটলো, আর ও কিনা আমাকে হাত ধরতে দেবে না, এটা ও একাই কাটবে কেকটা। বাট যেহেতু আমার বার্থডে তাই তোমাদের দাদাভাই বললো মাম্মামের সাথে হাতটা ধরো, আর রয়েছি তো 3টে লোক, তো এই 3 জনে যদি একসাথে কেক না কাটি সেটাও খুব একটা ভালো লাগে না। তাই তোমাদের দাদাভাইকে বললাম তুমিও আমাদের সাথেই বসো, তুমি কেন ক্যামেরার ওপারে থাকবে, আমাদের সাথেই বসো, 3 জনে একসাথে সেলিব্রেট করব। তো সেই জন্য এখানে বাবান বেশ কেকটা খুব এনজয় করে কাটলো, আর তারপর এখানে খাওয়া মাখা এসব চলছে। ওই যে বললাম মানে শরীরটা এতটাই খারাপ না, আমি ঠিক করে বসতেও পারছি না, আমার মাজা কোমরে এতটাই যন্ত্রণা করছে। বাট এটা তো মেয়েদের হতেই থাকে, বাট আমার সেরকম কোনো প্রবলেম হয় না, হয়তো এখানে প্রচণ্ড ঠান্ডার জন্য জলটা ঠিকমতো খাওয়া হচ্ছে না, তো সেই জন্য এই প্রবলেমটা হয়েছে। তো এটা তো ঠিক হয়ে যাবে, কিছু করার নেই, বাট আজকের দিনেই এটা পড়েছে সেই জন্য একটু প্রবলেম হয়ে গেল, বার্থডেটা একটু ডিসমিস হয়ে গেল, না হলে পরে বার্থডেটা আরও ধামাকাদারভাবে সেলিব্রেট করতে পারতাম। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমাদের বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে। আর তারপর যেহেতু অনেক রাত্রি হয়ে গেছিলো, তারপর রান্না টান্না করে ডিনারও কমপ্লিট করে নিয়েছি। দুপুরে চিকেন আলু পোস্ত এগুলো বানিয়েছিলাম, রাত্রিতে একটু ভাত করলাম, তো সেটা দিয়েই আজকে ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো এখন এবারে ঘুমাবো। এই দেখো তোমাদের দাদাভাই ঘুমিয়েও পড়েছে, ওই দেখো ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে পড়েছে। আর এবারে আমি আর বাবান ঘুমাবো, তার আগে তো মুখটা ক্লিন করতে হবে, একটু লিপস্টিক লাগিয়েছি এটাকে তো তুলতে হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তো একটা লাইক করতে ভুলো না। চলো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।